জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২৮ নম্বর কূপের খনন শুরু। কাজ শেষ হবে মার্চে, এপ্রিলে উত্তোলন। জাতীয় গ্রিডে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা। এবং ফেসবুকে সখ্য গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা। বরিশালে সক্রিয় কয়েকটি হানি ট্র্যাপ চক্র, জড়িতদের ধরার চেষ্টায় পুলিশ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে সৌধ প্রাঙ্গণ। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত বাহারি ফুলের বাগান সেজেছে নান্দনিক সাজে। শহীদ বেদির পরই পুকুর ও সৌধ মিনার যেন জানান দিচ্ছে ৫৪তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতার। একদিন পর মহান বিজয় দিবস, এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের ৮৪ একর চত্বর জুড়ে শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। আমাদের দেশের বাহিরের অনেকেই আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। সবাই যেন এসে দেখে ভালো বলে। স্মৃতিসৌধের সামনে ওগুলা কাজ করতেছি, আবার যে ফুলের টব লাগাবে এগুলি কাজ করতেছি। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক সামাজিক সংগঠন এবং দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিভিন্ন স্থানে রংকরণ, পয়েন্টিংকরণ, চারা রোপণ, ফুল গাছ স্থাপন সহ সিসি ক্যামেরা বিভিন্ন স্থানে স্থাপন সহ আনুষঙ্গিক মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য মতে ১৯৭২ সালে প্রথম সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর সৈয়দ মঈনুল হোসেনের নকশায় ১৯৭৮ সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৮৮ সালে। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধ চত্বরে নামবে লাখো মানুষের ঢল। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২৮ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন হয়েছে। আগামী মার্চে খনন শেষ হয়ে এপ্রিলে উৎপাদনে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই কূপের গ্যাস উৎপাদনে আসলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পেট্রোবাংলার আওতায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে তিতাস ও কামতা ফিল্ডে ৪টি কূপ খননের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে রয়েছে তিতাস ২৮, ২৯, ৩০ এবং কামতা ২। এরই অংশ হিসেবে সোমবার সকালে তিতাসের ৩ নম্বর লোকেশনের সি ব্লকে ২৮ নম্বর কূপ খনন কাজের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আমাদের যে প্রোগ্রাম রয়েছে ড্রিলিং এবং ওয়ার্ক ওভারের, তাতে আমি খুবই আশাবাদী। ২৮, ২৯, ৩০ এবং আমাদের হলো কামতা 2। এছাড়াও বিজিএফসিএল 2টি ডিপ ড্রিলিং নিয়েছে। আপনারা জানেন যে একটি হলো তিতাস ৩১ আর একটা হলো বাখরাবাদ ১১। সুতরাং আমরা খুবই আশাবাদী। তিতাস ২৮, ২৯, ৩০ আমরা আশা করি এটা ডিসেম্বরের ভিতরে এই 3টা কূপ হয়ে যাবে। এই 3টা কূপ থেকে আমরা আশা করি যে অন্তত ৪৫ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। আর কামতা শেষ হলে ওখান থেকে আরও ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত করব। সংশ্লিষ্টরা জানান, তিতাসের ২৮ নম্বর কূপটি ৩,৬৩৬ মিটার গভীরে কার্যক্রম পরিচালনা করবে। সরকারের ৭০% এবং গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ৩০% যৌথ অর্থায়নে হবে খনন। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে ১২৫৫ কোটি টাকা। আমরা আশা করতেছি মার্চের শেষ নাগাদ আমরা ২৮ নম্বর কূপ শেষ করতে পারবো এবং এপ্রিলের শুরুর দিকে আমরা ইনশাল্লাহ জাতীয় গ্রিডে দিতে পারবো। কূপটি খনন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সিসিডিসি নামে একটি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তিতাসের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে দেশের চলমান যে গ্যাস সংকট অনেকটা আধারে আলো দ্বীপশেখা হয়ে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলা সময় আরও থাকছে। বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, জেলায় জেলায় বিক্ষোভ। উপাচার্য শামীম খানের পদত্যাগ দাবি। বরিশাল জুড়ে সক্রিয় ভয়ঙ্কর হানি ট্র্যাপের বেশ কয়েকটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে সখ্য গড়ে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে তারা। আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ে হাতিয়ে নেয় টাকা।
গেল 1 বছরে হানি ট্র্যাপের শিকার অর্ধশতাধিক ব্যক্তি। জড়িতদের ধরতে তৎপর বলে জানিয়েছে পুলিশ। অপূর্ব অপুর রিপোর্ট। হানি ট্র্যাপ এক নতুন আতঙ্কের নাম, যেখানে কৌশলে প্রলোভন, বিশেষত যৌন আকর্ষণ বা রোমান্টিক সম্পর্কের ভান করে কাউকে ফাঁদে ফেলা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি, সাইবার অপরাধ বা ব্যক্তিগত শত্রুতায়, যেখানে প্রতারক একজন আকর্ষণীয় ব্যক্তির ছদ্মবেশে প্রথমে বিশ্বাস অর্জন করে, পরে ব্ল্যাকমেইলিংয়ে অর্থ আত্মসাৎ কিংবা সুবিধা আদায় করে। এমন বেশ কয়েকটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বরিশালে। এদের মধ্যে এক গ্রুপ আছে প্রকাশ্যে ফেসবুকে বিজ্ঞাপনে নারী সঙ্গ পাওয়ার আহ্বান জানায়, পরে গোপন ভিডিও করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ফারিয়া মণি নামের এক আইডির সাথে আমার কথোপকথন হয়, তার কথা মতো তার বাসায় যায়। যাওয়ার পর তার যে চক্রের বিভিন্ন একাধিক সদস্য তারা আসা আর কি জোরপূর্বকভাবে আমার জামা কাপড় জিম্মেজা সব খোলার পর বলতেছে, আমরা সাংবাদিক, তোর টাকা দেওয়া লাগবে, আর নয় অনলাইনে ছেড়ে দিব। 1 লক্ষ টাকা দেন। আমি কই বাবা আমার দ্বারা সম্ভব না, আমার এত টাকা আমি কোথায় পাবো? আপনি কি বলেন? কারণ না দিতে হইবে, না দিলে আপনার বিশাল ক্ষতি করবো আমরা। চলতি মাসের ডিসেম্বরের 2 তারিখ শহরের ভাটারখাল এলাকার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায় একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। মামলা দায়েরের পর 2 নারী সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে এ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি বা অনাচার, এবং এটি সৃষ্টির পিছনে কতগুলি কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ থাকে অর্থনৈতিক। আমরা নজরদারি বাড়াইনি তা না, এখন ধরেন এটা একেবারে কন্টিনিউয়াস এই প্রসেসগুলো করা যায় না। মাঝে মধ্যে আমরা রেড দিই এবং ধরতেও পারি এবং ব্যবস্থা নেওয়া হয়। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে হানি ট্র্যাপের শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পাকিস্তানি বাহিনীর হাতে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার বিষয়টি অবান্তর মন্তব্য করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদে অংশ নেন ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, নারী অঙ্গন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় শামীম খানের বক্তব্য রাষ্ট্রবিরোধী। এই জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। কুষ্টিয়ায় রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন সহ 7 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে মিরপুর রেল স্টেশনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে খুলনা, রাজশাহী, ঢাকাগামী 2টি ট্রেন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আন্দোলনকারীদের দাবি, শতবর্ষী মিরপুর রেল স্টেশনটি চালুর পর থেকে উল্লেখযোগ্য সংস্কার হয়নি। নানা সংকটে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে 2 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বাংলা সময় আরও থাকছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় পিরোজপুরে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। জাতীয় গ্রিডের সাব স্টেশন নির্মাণে জমি অধিগ্রহণ হলেও থমকে আছে কার্যক্রম। চাঁদপুরে টাকা ছিনিয়ে নেয়ার সময় হাতে নাতে 2 নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। দুপুরে ফরিদগঞ্জ বাজারে সোনালী ব্যাংক থেকে 2.5 লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন পারুল বেগম। এ সময় শুভা আক্তার ও মৌসুমী বেগম নামে 2 নারী তার পথ রোধ করে পরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আশপাশের মানুষ বাধা দেয়। এক পর্যায়ে শুভা ও মৌসুমীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। গ্রেফতারকৃতরা টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। শেরপুরে মোবাইলে ভিডিও করার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিকেলে শ্রীবড়দির বালিঝুড়ি রেঞ্জের মালা কোচারের সোনাঝুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেঞ্জ কর্মকর্তা জানান, পাহাড় থেকে এলাকায় 25 থেকে 30টি বন্য হাতির একটি পাল নেমে আসলে প্রাণীগুলোকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে ওমর ফারুক নামে এক চা দোকানি। একটি হাতি তাকে ধাওয়া দিয়ে পায়ে পিষ্ট করে। পরে হাতির পালকে সরিয়ে দেয় স্থানীয়রা। গুরুতর অবস্থায় ফারুককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনা এড়াতে হাতি থাকাকালীন সীমান্ত সড়ক দিয়ে চলাচলে সাবধানতা ও সংরক্ষিত বনে
প্রবেশ করে হাতের ভিডিও না করার অনুরোধ জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা। ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে মানিকগঞ্জে ট্রাক উল্টে প্রায় 4 লাখ টাকার সারের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পুলিশ জানায়, ঝালকাঠির নলছিটির ঈশ্বরকাঠি গ্রামের বাড়ি থেকে স্বামী রাজু মল্লিকের সঙ্গে মোটরসাইকেলে করে একই উপজেলার প্রতাপ বাজারে যাচ্ছিলেন লিমা আক্তার। তারা ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মানিকগঞ্জে ঘিওরে ট্রাক উল্টে নদীতে পড়ে যায়। এই ঘটনায় প্রায় 4 লাখ টাকার 5 শতাধিক বস্তা সার নষ্ট হয়ে যাওয়ায় চিন্তিত কৃষকরা। পটুয়াখালীতে আগুনে পুড়ে গেছে 5টি বসতঘর। ফায়ার সার্ভিস জানায়, সকালে স্থানীয় নুরুঢালের টিন শেডে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও 4টি বসতঘরে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় 5টি বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামের কর্ণফুলী নদীর সন্দ্বীপ ঘাটে আগুনে পুড়ে গেছে সেখানে থাকা বিভিন্ন সামগ্রী, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ করে ঘাটে রাখা তুলার বস্তায় আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে থাকা প্লাস্টিক ড্রামেও। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়, তবে তীব্রতা ও ধোঁয়া বাড়তে থাকায় জানানো হয় ফায়ার স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় একাধিক ড্রাম ও তুলার বস্তা। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসা 24 রাউন্ড গুলিসহ 4টি পিস্তল উদ্ধার করা হয়েছে, তবে কাউকেই আটক করা হয়নি। 53 বিজিবি ব্যাটালিয়ন জানায়, সকালে মনোহরপুর সীমান্তের 1 কিলোমিটার অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় তল্লাশির জন্য 2 মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। নির্দেশনা না মেনে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটি থেকে উদ্ধার হয় গুলি, আমেরিকার তৈরি 4টি পিস্তল ও 9টি ম্যাগাজিন। অন্যদিকে শিবগঞ্জ সীমান্ত থেকে 4720 পিস নেশা জাতীয় ট্যাবলেট ও 48 বোতল নেশা জাতীয় সিরাপ জব্দ করে 59 বিজিবি ব্যাটালিয়ন। এ সময় ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় পিরোজপুরে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। 3 বছর আগে জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণে জমি অধিগ্রহণ হলেও থমকে আছে কার্যক্রম। বাগেরহাটের সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হলেও পূরণ হয় না চাহিদা। ভোল্টেজ সমস্যায় পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন চলে না। এতে প্রায়ই পানি সরবরাহে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। পিরোজপুর জেলার অর্থনৈতিক সম্ভাবনার বড় বাধা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। জেলায় নিজস্ব কোনো গ্রিড সাব স্টেশন না থাকায় 28 কিলোমিটার দূরের বাগেরহাটের একটি সাব স্টেশন থেকে বিদ্যুৎ এনে সরবরাহ করা হচ্ছে। এতে ঝড় কিংবা হালকা বাতাসের কারণে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সমস্যা নিরসনে পিরোজপুরের কদমতলায় গ্রিড সাবস্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণে চুক্তিবদ্ধ হয়, কিন্তু 3 বছর পার হলেও কাজের নেই দৃশ্যমান অগ্রগতি। একটা অর্ডার রাখছি, আমার দেওয়ার কথা সামনের সপ্তাহে, টাইম মেনটেন করতে পারতে আছি বিদ্যুতের জন্য। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা 4-5টা লোক বসা। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছে, দুর্ভোগ লাঘবে গ্রিড সাবস্টেশন নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পিরোজপুরে কদমতলায় একটা পাওয়ার গ্রিডের মাধ্যমে একটা গ্রিড হওয়ার প্রসেস চলমান আছে। জেলার কদমতলায় 3 একর জমির উপর 500 কোটি টাকা ব্যয়ে স্থাপন করার কথা রয়েছে একটি গ্রিড সাবস্টেশন। সময় সংবাদ, পিরোজপুর। রংপুরে অনুষ্ঠিত হল মেরিন একাডেমির 4র্থ ব্যাচ নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের প্রিস্ট্রি ট্রেনিং সমাপনী কুচকাওয়াজ। সকালে পীরগঞ্জ মেরিন একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব ক্যাডেটদের সৎ সাহসিকতার প্রমাণ দিতে অঙ্গীকারবদ্ধ হবার পরামর্শ দেন তিনি।
এরপর কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চতুর্থ ব্যাচের নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং দুটি বিভাগে 61 ক্যাডেট প্রি-সি কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ, নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের 28 নম্বর কূপের খনন শুরু। কাজ শেষ হবে মার্চে, এপ্রিলে উত্তোলন। জাতীয় গ্রিডে প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ সাইফুল। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।